রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, খুদার শুকুর, যিনি আমাদেরকে এই বিশাল বড় 107 ফিট লম্বা গড় মোটামুটি শেষ পর্যায়ে নিয়ে আসার তৌফিক দান করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন গড়ের সামনের ডিজাইনটি। গড়টি 107 ফিট লম্বা এবং চওড়া হচ্ছে 30 ফিট। এবং সামনে দেখতে পাচ্ছেন একটি গেট, এবং এই গড়ে আবার এই পাশে একটি গেট এবং সামনে ওই পাশে একটা গেট হবে। মোট ঘরের সামনে 2টা গেট হবে। দেখতে পাচ্ছেন সুন্দর এই গেটটা, এবং আরও কাজ করা হবে ইনশাল্লাহ। সামনে আরও ডিজাইন করা হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঘরের সামনে ডিজাইনটি, ইট কাটতেছেন, কিন্তু আমরা সচরাচর যে দেখি ইট কাটার সিস্টেম এটা না, বরং এটা ভিন্ন একটা ডিজাইন। এটা ওনারই হাতে গড়া একটা ডিজাইন এবং নিজেই তৈরি করেছেন আমাদের মানিক ভাই। এই যে দেখতেছেন আপনারা, উনি কাটতেছেন। ডিজাইনটা দেখেন উনি কীভাবে ইট কাটার ডিজাইনটা কাটেন। মাশাআল্লাহ, উনি চমৎকার ডিজাইন দিতে পারেন এবং যে কোনো ধরনের কাজ বললে উনি সুন্দর করে আঁকতে পারেন। এই যে গেটের ডিজাইন যা আছে সব কিছু ওনারই হাতে গড়া। এবং দেখতেছেন পুরো দেয়ালটার মধ্যে কোনো স্পট নেই, এবং এই শুধু ইটগুলাই কাটতেছেন। এটা খুব সুন্দর লাগতেছে। এটা কলসি কাটা না? আচ্ছা আচ্ছা, যাক, এটা তো ওনার ব্যক্তিগত। আমরা তো মনে করি এটা ইট কাটা, মূলত এটা ইট কাটা না, এটা উনি ব্যক্তিগতভাবে তিনি তৈরি করেছেন, এবং এটার নাম হচ্ছে কলসি কাটা। যাক, এটা ইট কাটার চেয়ে আরও ভালো সুন্দর লাগতেছে। হ্যাঁ, কলসি কাটা। আবার মেন করে আবার সামনে যে দিছেন উনি, আবার ইট কাটাই দেখা যাচ্ছে। আর দেখতে পাচ্ছেন এই জায়গায় আর একটা গেট হবে, এই যে ঘরের এই পাশে। এই যে পুরা ঘরটি দেখা যাচ্ছে না পুরোপুরিভাবে। আমরা শুধু আপনাদেরকে ডিজাইনটাই দেখাইতেছি। মাশাআল্লাহ, আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন ভাইকে আরও ভালোভাবে কাজ করতে তৌফিক দান করেন, এবং যেভাবে এই ঘর তৈরি করতেছেন সামনে যেন আরও বড় বড় ঘর তৈরি করতে পারেন। আমরা জানি উনি আরও বড় মানের কন্ট্রাক্টর, তারপরও আরও দোয়া করি আল্লাহ যেন ওনার কাজের মধ্যে বরকত দান করেন, দিন দিন তারাক্কি দান করেন।